সাবেক মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ আজকে এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছে। সম্মানিত অতিথিবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে যার যার আসনে বসে যান। সম্মানিত অতিথিবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা যার যার আসনে বসে যান। যার যার আসনে বসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারা যার যার আসনে বসে যান। সুযোগ্য সন্তান আমাদের রাসেল আহমেদ তুহিন, মুরা আহমেদ তুহিন, আসুন আপনার মঞ্চে আসুন, তোমরা নিচে বসো। এই যে আমাদের আইনশৃঙ্খলপতি হ্যালো, মুস্তাকিম বিল্লাহ বলতে জানেন স্পিকারের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় রাষ্ট্রপতি হিসাবে, সকল রাষ্ট্রপতি হিসাবে উনি টানা 2 10 বছর সুনামের সাথে
রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে উনি দক্ষতার সাথে সুনামের সাথে পালন করে আসছেন। আমাদের সর্বজন সক্রিয় আমার প্রাণপ্রিয় অভিভাবক সাবেক মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ আজকে এই মুহূর্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছে এই আব্দুল হামিদ মহোদয়ের সুযোগ্য সন্তান, উনিও চারবারের সংসদ সদস্য, বাবার মধ্যে দক্ষতার সাথে যিনি পরিচালনা করে যাচ্ছেন, সুযোগ্য এমপি রেজাউল আহমেদ তৌফিক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেকজন সংসদ সদস্য, আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতি অত্যন্ত স্নেহের দুইবারের সংসদ সদস্য কিশোরগঞ্জ দুইয়ের জনাব অ্যাডভোকেট সুরাবতী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আপনারা সকলে যাকে চিনেন, এক নামে সারা বাংলাদেশে যিনি পরিচিত, আজকে ডিবির প্রধান আমাদের হারুন রশিদ, আমাদের আপনজন আমার ভাই, উনি উপস্থিত রয়েছেন আমাদের এই ফেমাস লিমিটেডে যারা আমাদেরকে অর্থায়ন করছেন, যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের এনআরবিসি ব্যাংকের সম্মানিত পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী মামুন ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক মহামান্য রাষ্ট্রপতির আরেক সুযোগ্য সন্তান রাসেল আহমেদ তহিন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেক শিল্পপতি, বিশিষ্ট শিল্পপতি, আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতির অত্যন্ত কাছের মানুষ আমাদের বিজয় সাহেব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন সাহেব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অতিরিক্ত ভূমি কমিশনার, ওনার নাম আশরাফুদ্দিন, আমাদের ইন্সপেক্টর আমাদের শহীদ ভাই, আমাদের সাভার থানার আমাদের ওসি সাহেব জামান সাহেব এবং আশুলিয়া থানার ওসি সাহেব, আমাদের এই উপস্থিত রয়েছে আমার ছোট ভাই মেয়র জনাব আশরাফ, আমার আরেক বন্ধু বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোজাম্মেল হক মজু সাহেব, আমাদের আরেকজন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জহুরুল ইসলাম সাহেব উপস্থিত রয়েছেন আমার একমাত্র ছেলে শাহিদ হোসেন পলক, আমাদের এই কোম্পানি, আমাদের এমডি, আমাদের যিনি সার্বিক তত্ত্বাবধানে আছেন এবং যার উদ্যোগে যার উপরে ভরসা করে আজকে আমাদের পদযাত্রা সুযোগ্য এমডি আমাদের সঞ্জয় রাষ্ট্রবিদ, আমাদের মাঝে এই কোম্পানির আরেকজন সুযোগ্য যিনি বিশিষ্ট ব্যবসায়ী আমাদের ফুলবাড়ি এলাকার, আমাদের এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জনাব আলহাজ নাজমুল হুদা, আমাদের নাজমুলের সাবেক বড় ভাই উপস্থিত রয়েছেন, ওনার ছেলে রয়েছেন। আমাদের বক্তৃতার মঞ্চ নয়, বক্তৃতার বিষয় না, যদি মহামান্য রাষ্ট্রপতি কোনো শুভেচ্ছা কথা বলতে চান উনি হয়তো দোয়ার আগে একটু বলবেন।
আমি শুরু থেকে এই মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব এই জায়গার আলোচনাটা আমরা দান দর যা ফাইসালা শাহাবুদ্দিন ভাই এবং আমিরুল সরকার সাহেব এই জায়গায় উপস্থিত রয়েছেন, ওনার কাছ থেকে আমরা এই জন্য এটা ক্রয় করি শাহাবুদ্দিন ভাইয়ের মাধ্যমে। এটা আমরা তখনকার এখন আপনাদের সামনে দোয়ার জন্য আমাদের অত্র এলাকার প্রতি আমরা সকলেই সূরাতুল ফাতিহা একবার পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা, ইয়া আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি রে মওলা, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। পেয়েছি আমাদের প্রত্যেকের মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, প্রত্যেকের পরিবারের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, প্রত্যেকের বংশধর থেকে আল্লাহ যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরবাসী, মেহেরবানি করে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। মাবুদ মাওলা আল্লাহ তাআলা, ইয়া আল্লাহ, এই আজকে ফেমাস শুজ লিমিটেড উদ্বোধন উপলক্ষে ইয়া আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মহামান্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যার, ইয়া আল্লাহ স্যারের হায়াতকে আল্লাহ তুমি বাড়াইয়া দাও, সুস্থতার জিন্দেগি নসিব ফরমাও। ইয়া আল্লাহ, দেশ ও জাতির বেশি বেশি খেদমত করার তৌফিক দান করো। মাবুদ মাওলা আল্লাহ তাআলা, স্যারের পরিবারের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। স্যারের মা বাবা সহ ইয়া আল্লাহ আরো যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরবাসী, আল্লাহ সকলকে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। মাবুদ মাওলা আল্লাহ তাআলা, ইয়া আল্লাহ আরো যারা বিশেষ অতিথিবৃন্দ যারা উপস্থিত আছে, ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও, সুস্থতার জিন্দেগি নসিব ফরমাও। মাবুদ মাওলা আল্লাহ তাআলা, ইয়া আল্লাহ আল্লাহ মালিক পক্ষ বড় আশা নিয়ে স্বপ্ন নিয়ে বিশাল ফ্যাক্টরি শুভ উদ্বোধন করতে যাচ্ছে রে মাওলা। ইয়া আল্লাহ, মেহেরবানি করে তাদের মনের আশা স্বপ্নকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ মাওলা আল্লাহ তাআলা, ইয়া আল্লাহ ফেমাস সুজে বিভিন্ন পর্যায়ে দায়িত্বে যারা আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমার যে সমস্ত শ্রমিক ভাইরা কাজ করবে সকল রকমের বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, সকলকে আন্তরিকতার সাথে কাজ করার তৌফিক দান করো। সর্বোপরি এই ফেমাস সুজ লিমিটেডের উপর আল্লাহ তোমার খাস রহমত নাজিল ফরমাও। মাবুদ মাওলা আল্লাহ তাআলা, ইয়া আল্লাহ, এই বিশাল ফ্যাক্টরিকে আল্লাহ তুমি সব রকমের অনিষ্টতা থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আজকের এই উদ্বোধন অনুষ্ঠানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ মাওলা আল্লাহ তাআলা, আখিরি দরখাস্ত মাওলা, যেদিন যখন আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে এসে দাঁড়িয়ে যাবে, ইয়া আল্লাহ, সেই কঠিন মুহূর্তে, কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ,